তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু একটি বিশাল আপডেট আসছে। তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে বিসিআইডি আছে সেখান থেকে আমরা অ্যাকাউন্ট ওপেনিং এবং আধার কার্ডের বিভিন্ন রকম কাজ করতে পারবেন। তো তোমরা কিভাবে সেই আইডিটি ক্রিয়েট করবে এবং সেই আইডিটি কীভাবে পাবে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব এবং আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনারা ইন্ডিয়ান পেমেন্ট পোস্ট ব্যাংকের বিসিআইডি কিভাবে ক্রিয়েট করবেন। তো তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথা থেকে আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআই আইডি তৈরি করবেন বা নেবেন। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখবেন এরকম রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমার চ্যানেলে আপনারা বিভিন্ন রকমের সরকারি যোজনার আপডেট পাবেন। তো আধার কার্ড আইডি, বিসিআই আইডি, যে ইন্ডিয়ান পেমেন্ট পোস্ট ব্যাংকের যে আইডি দিচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, তো এই আইডিটি আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকমের কাজ করতে পারবেন, অ্যাকাউন্ট ওপেনিং, বিভিন্ন রকমের যাবতীয় কাজ। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো বিসিআই আইডি ক্রিয়েট করার জন্য যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তো সেখান থেকে আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো আমি সব কিছু লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে। তো সেখান থেকে আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআই আইডি ক্রিয়েট করবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ড, প্যান কার্ড অবশ্যই লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, তাছাড়া আরও কিছু ডকুমেন্টস লাগবে। তো আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে বিসিআই আইডি সেখান থেকে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেনিং, ট্রান্সফার, ডিপোজিট এবং আধার কার্ডের কাজও কিন্তু সেখান থেকে করতে পারেন। আধার কার্ডের কোনো কারেকশান বা মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন। তো কিভাবে আপনারা বিসিআই আইডি ক্রিয়েট করবেন সে বিষয়ে আজকে আমি আলোচনা করব এবং লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো। তো সেক্ষেত্রে আপনারা সি মোড়ে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ডিটেলস দেওয়ানো আছে, যে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ক্রাইটেরিয়া আছে, সব কিছু কিন্তু এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক, ক্লিক করে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ আমাকে রিডাইরেক্ট করে দেবে, যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি কিন্তু চলে আসছি। এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন। এখান থেকে ফর্মটি ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এই ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে আপলোড করতে হবে বা জমা দিতে হবে। তো সেটা কীভাবে, কোথা থেকে জমা করবেন আমি লাইভ প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। তো এই ফর্মটি ফিল আপ করার প্রথমে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। তারপরে এখানে একটি ফটো অ্যাটাচ করে দিবেন, ফটো লাগিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ক্যাটাগরি, এগুলা কিন্তু মেনশন করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সিট সার্ভিস, তো এগুলো সম্পূর্ণ ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে মেনশন করে নেবেন। তারপরে সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, আপনি কোথা থেকে বিলং করেন, এগুলো সবগুলো কিন্তু আপনাকে মেনশন করতে হবে। তো এগুলো ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে অ্যাড্রেসটি আপনার মেনশন করে নেবেন। তারপরে প্যান কার্ড, ইমেল আইডি এন্টার করে নেবেন, প্যান নাম্বার এন্টার করবেন, ইমেল আইডি দিবেন। তারপরে আপনার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আপনি ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ার বাইরে থেকে, সেটি কিন্তু এখানে এন্টার করে নেবেন। তারপরে নেক্সটে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস, প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেস আপনি কি অ্যাড্রেস প্রুফ হিসাবে কি দিতে চান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড আইডি, তো আধার কার্ড, সেগুলো আপনারা এখানে এন্টার করে নেবেন। তারপরে কেওয়াইসি ডকুমেন্টস, তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, আপনাকে তোমার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এখানে কিন্তু এন্টার করতে হবে, অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ডকুমেন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি, তো এখানে সেক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, জব কার্ড ইস্যু বাই নেগ্রা,
তো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেম প্রসেস, যে কোনো যেটি উপরে সিলেক্ট করবেন সেটিও কিন্তু সেম নিচে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে চলে আসবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। না হলে কোনো জায়গায় অপশান কিন্তু ছাড়া গেলে কিন্তু আপনাদের সেই আইডিটি ক্রিয়েট করতে পারবেন না। তো এই ফর্মটি সাবমিট করার পরে ফিল করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটনে চলে আসবেন ব্যাক করে। তো এখানে দেখতে পাচ্ছেন বিসি লিখে আপনাদের কিন্তু সার্চ করতে হবে। তো এখানে বিসি লিখে আমি সার্চ করে নিচ্ছি। বিসি লিখে সার্চ করার পরে এরকম একটা লিঙ্কে চলে আসবেন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে লিঙ্কটি অফিসিয়াল সেটিতে চলে আসবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্লিক অ্যান্ড ব্রাঞ্চেস। তো আপনাদেরকে ব্রাঞ্চ চুজ করে নিতে হবে। ইন্ডিয়ান পেমেন্ট ব্যাঙ্কের যে ব্রাঞ্চগুলো আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে ইন্ডিয়ান পোস্ট ব্যাঙ্কের যে আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ সেটি কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিবে। এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। তো আপনি কোথা থেকে বিলং করেন, তো আপনার স্টেটটি এখানে সিলেক্ট করার পরে আপনাদের যে পার্শ্ববর্তী ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে ব্রাঞ্চগুলো সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো আপনাদের যেটা পাশাপাশি হবে, যেটা নিয়ারেস্ট ব্রাঞ্চ হবে, সে ব্রাঞ্চটি কিন্তু এখানে দেখিয়ে দিবে। সে ব্রাঞ্চটি এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখে নিতে পারবেন। তো এখান থেকে দেখে নেওয়ার পরে সে ব্রাঞ্চে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। তো সেখানে কিন্তু আপনাদেরকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তারপরে কিন্তু আপনারা বিসিআইডি, ইন্ডিয়ান পেমেন্ট ব্যাঙ্কের কিন্তু বিসিআইডিটা পেয়ে যাবেন। তো সেখান থেকে বিসিআইডি পাওয়ার পরে আপনারা কিন্তু যে স্টেট ব্যাঙ্ক বা আদার্স ব্যাঙ্কের যে সিএসপির মতো কাজ হয় সেই কাজগুলো করতে পারবেন, এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে বিসিআইডির থেকে আপনারা কিন্তু আধার কার্ডের কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখবেন আমার এরকম ভিডিও রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। আগের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।